একটা সময় যে মানুষটা আমাকে শুধুমাত্র দেখার জন্য ছুটে আমাদের বাড়ি চলে আসতো, এখন সেই মানুষটা কিন্তু কারোর হেল্প ছাড়া একদমই আসতে পারছে না। সো হ্যালো অ্যান্ড অ্যাগেন ব্যাক টু মাই নিউ ব্লগ। সকালবেলা সব কাজ কমপ্লিট করে তারপর দেওরকে একটু বাজারে পাঠিয়েছিলাম টুকিটাকি কয়েকটা জিনিস আনার জন্য। এদিকে দেখো প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে আর আমি এখানে চিকেন রান্না করবো, সেই কারণে একটু দেওর ওই টুকিটাকি কয়েকটা জিনিস আনার ছিল, সেগুলো কিন্তু আমাকে এনে দিয়েছে। আর কাজ করতে করতে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিলো, তাই তার মাঝখানে একটু আমি চা খেয়ে নিলাম। আর তোমরা দেখলে বুঝতে পারবে হাতে এখনো হলুদ লেগে আছে। দেন একটা ভিডিও শুট ছিল, সেটা কমপ্লিট করলাম। তারপরে দেখলাম যে ঠাম্মা চলে এসেছে ভাই আর বোন ঠাম্মাকে নিয়ে। জানো তো ঠাম্মা একদমই হাঁটাচলা করতে পারছে না, পায়ে প্রচন্ড পরিমাণ ব্যথা। ডক্টর দেখাচ্ছে তাও কোনো কিছুতেই কিছু হচ্ছে না, আর নতুন ডক্টর দেখানো হবে সেটারই চিন্তা ভাবনা করা হচ্ছে। জানো তো একটা সময় ছিল ঠাম্মা যখনই আমাদের বাড়ির কাছে আসতো তখনই কিন্তু আমার সাথে দেখা করে যেত, আর এখন সেই মানুষটা কারোর হেল্প ছাড়াই একদমই কিন্তু হাঁটাচলা করতে পারছে না। আমি শুধু ভাবি সময়ের সাথে সাথে মানুষ কত চেঞ্জ হয়ে যায় বলো। আমরাও যেমন এখন সবকিছু একাই করে নিচ্ছি, বাট একটা সময় আসবে তখন আমরা কারোর হেল্প ছাড়া কিছুই করতেই পারবো না। তো ঠাম্মা একটা কাজের জন্য বিশেষ করে আমাদের বাজারে এসেছিল, সেই কারণে আমার সাথে একটু দেখা করে গেল। দেন কিন্তু ঠাম্মারা বাড়ি চলে গেছে। এখন আমি স্নান টান করে এখন কিন্তু একটু সিঁদুর পরে নিচ্ছি। আর এই বৃষ্টি হলে আমার যে কতটা কাজের লেট হয়ে যায় তোমাদেরকে কি বলবো। যাই হোক স্নান টান করে রেডি হয়ে নিয়েছে, এখন দিয়ে দেবো পুজো। আর হ্যাঁ তোমাদেরকে বলাই হয়নি, মামাম কিন্তু ওর মামার সাথে কিন্তু মামা বাড়িতে গেছে। পুজো দেওয়া কমপ্লিট করে একটু বসেছিলাম, দেন কিন্তু এখন লাঞ্চ করবো। জানো তো মামাম যখন বাড়িতে থাকে প্রচন্ড পরিমাণ দুষ্টুমি করে, তখন আমার মনে হয় ওকে যদি একটু কেউ নিয়েছো তো খুব ভালো হতো। আর যখনও থাকে না সেই রকমই আমার মন খারাপ করিস, মামামটা এখনো পর্যন্ত বাড়ি আসছে না। তো যাই হোক মায়েদের মনে হয় এরকমই হয়। তারপর লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে একটু কিন্তু আমি নেল পলিশ করছিলাম। আর জানো তো আজকে আমার মেনুতে ছিল দারুণ দারুণ দুটো রেসিপি, সেটা হচ্ছে আলু ভাজার ডাল। আমার এই আলু ভাজার ডাল খেতে যে কি ভালো লাগে তোমাদেরকে কি বলবো। নেল পলিশ পরে একটু রেস্ট নেবো। আর আজকে যেহেতু মাম্মাম দুপুরে বাড়িতে নেন তাই একটু ঘুমাবো। ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে একদম ভুলো না। টাটা বাই।